A planet of mass m is revolving around the sun in a circle of radius r. What is the work done by the gravitational force F in moving the planet over half the circumference of the circle? m ভরের একটি গ্রহ সূর্যের চারিদিকে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। গ্রহটিকে অর্ধপরি বরাবর ঘোরাতে F অভিকর্ষজ বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে সেটা জানতে হয়েছে। তো এক্ষেত্রে আমরা আগে একটু জেনে নেব যে কৃতকার্য কি। কৃতকার্য হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুতে বলের দিকে বস্তুর সরণের গুণফলকে কৃতকার্য বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের দিক যদি একই হয় তবে কৃতকার্য নির্ণয়ের সমীকরণ তখন হবে W=Fs। অ্যাকচুয়ালি কৃতকার্য মানে বস্তুর বল আর বলের প্রয়োগ বিন্দুতে বস্তুর সরণের গুণফল। তবে সরণ আর বল যদি একটা কোণে প্রযুক্ত হয়, মানে বল একটা দিকে প্রযুক্ত হলো আর সরণ একদিকে হলো, এক্ষেত্রে একটা সরণ আর বলের মধ্যে কোণ তৈরি হবে। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে W=Fs cos θ। তো এক্ষেত্রে মাথায় রাখবো আমরা, যদি বল আর সরণ একই দিকে হয় তবে থিটার মান 0 ডিগ্রি হবে। অর্থাৎ বলও যেদিকে প্রয়োগ হলো থিটাও সেদিকে প্রয়োগ হলো, এই সরণও সেদিকে ঘটলো, তাহলে থিটার মান 0 ডিগ্রি হবে। মানে বলও যেদিকে হলো F, সরণও সেদিকে ঘটলো S। তাহলে সেক্ষেত্রে থিটার মান কী হয়ে যাবে? 0 ডিগ্রি। তাহলে প্রথম কন্ডিশনটা হবে cos 0 ডিগ্রি মানে 1, W=Fs, সর্বোচ্চ কাজ পাওয়া যাবে এখান থেকে। আর বল আর সরণ পরস্পরের লম্ব হলে, অর্থাৎ বল একদিকে ঘটলো আর সরণ একদিকে ঘটলো, মানে বল একদিকে প্রয়োগ হলো সরণ একদিকে হলো, তাহলে সেক্ষেত্রে থিটার মান হবে 90 ডিগ্রি। তাহলে থিটা 90 ডিগ্রি হলে cos 90 ডিগ্রি মানে 0, তাহলে W=Fs cos 90 ডিগ্রি মানে 0, কোনো কাজ হবে না, মানে কার্যহীন বল হয়ে যাবে এক্ষেত্রে। আর বল আর সরণ বিপরীত দিকে হলো, অর্থাৎ বল এদিকে প্রয়োগ হয়েছে আর সরণ ঘটেছে তার ঠিক বিপরীত দিকে S। তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে থিটার মান 180 ডিগ্রি হবে, তাহলে cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তাই W=F cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, ঋণাত্মক কাজ সংগঠিত হবে সেক্ষেত্রে। তো এক্ষেত্রে আমাদের বলেই দিয়েছে দেখো অঙ্কের মধ্যে প্রবলেমটায় যে m ভরের একটি গ্রহ সূর্যের চারিদিকে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। অর্থাৎ এটা হচ্ছে সূর্য আমাদের স্থান, তাহলে এখান থেকে এই যে ব্যাসার্ধটা রয়েছে সেটা হচ্ছে r। এখন এই যে সূর্য সমস্ত গ্রহদেরকে তার দিকে কী বল দিয়ে টানে না, মহাকর্ষ বল দিয়ে টানছে, ঠিক আছে। তাহলে মহাকর্ষ বল দিয়ে টানছে, আর প্রত্যেকটা গ্রহের মাথায় রাখবে প্রত্যেকটা গ্রহ যেহেতু বৃত্তাকার বা যেহেতু উপবৃত্তাকার পথে ঘোরে, কিন্তু আমরা এখানে ধরে নেওয়া হয়েছে বৃত্তাকার পথে ঘুরছে। তো বৃত্তাকার পথে যখন ঘুরছে তখন এই ঘোরার সময় তার নিজস্ব একটা স্পর্শকীয় বেগ আছে। প্রত্যেকটা গ্রহের স্পর্শক বরাবর একটা নির্দিষ্ট বেগ আছে, এই যে স্পর্শকীয় বেগ আছে। অর্থাৎ যেহেতু মহাকর্ষ বল দ্বারা সূর্য গ্রহদেরকে নিজের কেন্দ্র দিয়ে টানছে, তাহলে বল প্রয়োগ হচ্ছে তার সূর্যের কেন্দ্রের দিকে, আর সরণটা করছে যেহেতু স্পর্শকীয় বরাবর সরণ করছে, তাহলে এসটা হচ্ছে এই লম্ব বরাবর যাবে। এই যেহেতু সূর্য টানছে প্রত্যেক ক্ষেত্রে, তাই জন্য সোজা বরাবর গ্রহগুলো আর যেতে পারছে না, যেহেতু মহাকর্ষ বলটা সূর্যের টানটা বেশি রয়েছে এই স্পর্শকীয় বেগের থেকে, তাই জন্য গ্রহগুলো বারবার অল্প অল্প করে সরে যাচ্ছে, সরে গিয়ে এরকম বৃত্তাকার পথের সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে দেখো একটা জিনিস মাথায় রাখো যে এই যে বল, মহাকর্ষ বল আর এই যে সরণ, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে আমরা একটু আগে দেখি যে বল আর সরণ 90 ডিগ্রি হলে থিটার মান 90 ডিগ্রি হবে, সেক্ষেত্রে cos 90 ডিগ্রি = 0 হবে। তাহলে W=Fs cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, কোনো কাজ সংগঠিত হবে না এক্ষেত্রে। তাহলে অর্থাৎ এখানে বলেছে যে যদি গ্রহটিকে অর্ধপরিধি বরাবর ঘোরাতে F অভিকর্ষজ বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে, সেক্ষেত্রে নিট কাজ হবে 0।